আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাম্প্রতিক বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম বা বেশিকফ ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে যোগাযোগ করেছে তাদের বেশ কয়েকটা দাবি নিয়ে। গত 14 ডিসেম্বর দাবিটি কয়েকটা 7টা দাবি সংবলিত আবেদন করেন। সেখানে দাবিগুলো হচ্ছে এরকম: এমপিভুক্ত শিক্ষকদের বেতন ইএফটি এর মাধ্যমে প্রতি মাসে 1 থেকে 2 তারিখের প্রধান নিশ্চিত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের বাজেট শাখার প্রতি মাসে বেতন অর্ডারের পরিবর্তে 6 মাসের বেতন অর্ডার একসাথে অনুমোদন ব্যবস্থা করা। 2. এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, সহকারী সুপার, এনটিআরসি-এর মাধ্যমে নিয়োগ কার্যক্রম দ্রুত বাস্তবায়ন করা। সর্বজনীন বদলি ব্যবস্থা বাস্তবায়নের কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য নীতিমালা দ্রুত প্রকাশ এবং অনলাইন সফটওয়্যারের মাধ্যমে তা বাস্তবায়ন করা। 4. সহকারী শিক্ষক লাইব্রেরি ও তথ্যবিজ্ঞান তাদের সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতির অন্তর্ভুক্ত করা। 5. মহামান্য হাইকোর্টের রায় অনুযায়ী এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা কল্যাণ ট্রাস্টের অতিরিক্ত 4% কর্তনের বিপরীতে বাড়তি সুবিধার বাস্তবে এবং 6 মাসের মধ্যে অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের অবসর কল্যাণ ট্রাস্টের সমুদয় পাওনা টাকা পরিশোধ করা। 6. সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মতো মাধ্যমিক পর্যায়ে সহকারী শিক্ষকদের শুরু থেকেই 10 গ্রেড প্রদান করা। 7. সহকারী শিক্ষকদের এমপিভুক্তি শুরু থেকেই 10 বছর পর উচ্চতর গ্রেড প্রদান করা। এই ছিল শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ এমপিভুক্ত শিক্ষক প্রতিষ্ঠানের সমস্যা এই করার সমস্যা নিয়ে তারা যে আবেদন করেছিলেন। ধন্যবাদ।